ওরা বুদ্ধি ও বহুমাত্রিক প্রতিবন্ধী শিশু। আমাদের স্বাভাবিক সমাজ থেকে ওরা নির্বাসিত, কারণ আমাদের সংজ্ঞায় ওরা স্বাভাবিক নয়। তাই ওরা সমস্ত মানবিক অধিকার থেকে বঞ্চিত। আমরা ওদের কাছ থেকে কেড়ে নিয়েছি ওদের স্বাভাবিক শৈশব, যখন ওদের পাওনা ছিল আর 5টা শিশুর মতন মুক্ত বাতাস আর সুষ্ঠু শিক্ষা। তখন আমরা ওদের দিয়েছি ঘৃণা, অবহেলা ও প্রতি মুহূর্তের লাঞ্ছনা। যে বৈষম্য বা বঞ্চনার কারণ আমরা আমাদের কোনো যৌক্তিকতাতেই দশাতে পারি না, সেই বঞ্চনার প্রতিরোধ করতেই সিড ট্রাস্টের জন্ম। বুদ্ধি ও বহুমাত্রিক প্রতিবন্ধী শিশুদের প্রতি মানুষের যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তা চেঞ্জ করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ফিরিয়ে আনাই আমাদের আরেকটি প্রধান লক্ষ্য। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় যদি 2টি শিশুও কাপড় পরতে, টয়লেট ব্যবহার করতে এবং হাঁটতে পারে, এর থেকে বড় পাওয়া, বড় চাওয়া আমাদের আর কি হতে পারে? যা বাচ্চাই টিভি দেখি, আমি স্কুল আইয়া পড়ালেখা করি, ভালো লাগে। বাসা ভালো লাগে না, বাসা আমার মন খারাপ থাকে। আমরা সিড ট্রাস্ট কাজ শুরু করেছিলাম 2003 সালে। সিড ট্রাস্টের মূল যে লক্ষ্য, উন্নয়নের মূল স্রোতধারায় এই বুদ্ধি এবং বহুমাত্রিক প্রতিবন্ধী শিশুদেরকে নিয়ে আসা। এই বুদ্ধি এবং এই বহুমাত্রিক প্রতিবন্ধী শিশুদের নিয়ে যে কাজ করছে, আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে এই বাচ্চারা সমাজে এই মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত আমরা তাদেরকে করতে চাই এবং তাদেরকে সমাজে আমরা পুনর্বাসিত করতে চাই। আমরা দেখাতে চাই যে তারাও মানুষ এবং তারাও অন্য মানুষের মতো সব কিছুই তাদের অধিকার আছে, বেঁচে থাকার, খাওয়ার, সব কিছুরই। যেহেতু সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তেমন কোনো সুযোগ নেই, সেই জন্য সিড ট্রাস্ট পুরোপুরি সুবিধাবঞ্চিত শিশু এবং তার পরিবারের জন্য কাজ করছে। যে কাজগুলো সিড করে সেগুলো হচ্ছে মেডিকেল, ফিজিওথেরাপি, স্পেশাল এডুকেশন, অকুপেশনাল থেরাপি, গেমস অ্যান্ড প্লে, কগনিটিভ ডেভেলপমেন্ট এবং ভোকেশনাল ট্রেনিং প্রোভাইড করে থাকি। সিট যখন শুরু হয়েছিল তখন আমাদের ছিল মাত্র 1000 টাকা। শুরু থেকেই সিট চলছে তাদের বন্ধু বান্ধব এবং শুভানুধ্যায়ীদের সাপোর্টে।
অন্য সকলের মতো বাংলাদেশের কর্পোরেট সেক্টরও শুরু থেকেই সিডকে সহযোগিতা দিয়ে আসছে। সিডের সুবিধা বঞ্চিত শিশু এবং তার পরিবারকে সহযোগিতা দিয়ে আসছে। বর্তমানে ৭০টি শিশু এবং তার পরিবার এ সকল সহযোগিতা পেয়ে আসছে। আমরা বিশ্বাস করি আগামী বহু বছর বহু দিন সিডের এ সকল সুবিধাবঞ্চিত শিশু এবং তার পরিবার এই সহযোগিতার মাধ্যমে সমাজের মূল স্রোতধারায় ফিরে আসতে সক্ষম হবে। আমি একজন শারীরিক প্রতিবন্ধী। ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে MBA পাশ করার পরে আমি বিভিন্ন ব্যাংকগুলোতে, বিভিন্ন মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনগুলোতে ঘুরেছি। প্রতিবন্ধকতার কারণেই তারা আমাকে সুযোগ সৃষ্টি করে দেয়নি, কারণ তারা বলেছে প্রতিবন্ধিতার কারণে তারা তাদের কার্যক্রমে ব্যাঘাত ঘটবে, তারা কাজকর্ম ঠিক মতন করতে পারবো না। এরপরে আমি প্রতিবন্ধী হিসেবে আমি সিড ট্রাস্টে আসি। সিড ট্রাস্ট আমি প্রতিবন্ধিতার মাধ্যমে কাজ করে আসতেছি এবং প্রতিবন্ধীদের অর্গানাইজেশন হিসেবে আমি এখানে অ্যাকাউন্টসে এবং অ্যাডমিনকে আমি পরিচালনা করতেছি। পরিচালনায় আমি কখনো কোনো বাধা বিঘ্নিতি হয় নাই, আমার কার্যক্রম সঠিক মতন চলতেছে এবং যাদের নিয়ে আমরা কাজ করি তারা আমাদের চেয়েও আরও অসহায়, তারা বুদ্ধি প্রতিবন্ধী এবং সুবিধাবঞ্চিত অসহায়। আমরা মনে করি বুদ্ধি এবং বহুমাত্রিক প্রতিবন্ধী শিশুরা কিছু পারে না, তারা বোধহয় কোনো জায়গা থেকে কিছু অর্জন করতে পারে না। আমাদের ধারণাটা সম্পূর্ণ ভুল। একজন মানুষ হিসেবে, একজন শিশু হিসেবে তাদের কর্মক্ষমতা অনেক বেশি। বুদ্ধি এবং বহুমাত্রিক প্রতিবন্ধী শিশুরা বিভিন্ন ধরনের কম্পিটিশনে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যেমন আর্ট কম্পিটিশন। এই আর্ট কম্পিটিশনে অংশগ্রহণ করে এই শিশুরা খুব ভালো ভালো পুরস্কার বহন করে নিয়ে আসে। যেই জিনিসগুলো কিন্তু ওইভাবে প্রচার হয় না। যত বেশি প্রচার হয় একজন সাধারণ শিশু পুরস্কার পেলে। এ শিশু জন্মানোর দায় যেন মায়েদের একারই। সমাজ এভাবেই দেখাতে অভ্যস্ত করে তুলেছে। এ মনোভাব থেকে মায়েদের উপর নেমে আসে এক ধরনের পারিবারিক ও সামাজিক নির্যাতন। একদিকে এমন শিশু জন্ম দেওয়ার দায়, অন্যদিকে আবার এ শিশুর ভবিষ্যৎ চিন্তা। প্রতিনিয়ত যন্ত্রণা কুরে কুরে খায় মায়েদের। সিড ট্রাস্ট মায়েদের জন্য একটা ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করে, যে ট্রেনিং প্রোগ্রাম 6 মাস ধরে চলে। যে ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে একজন প্রতিবন্ধী মা বা যত্নকারী একদম প্রতিবন্ধিতা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়, কি করে বাচ্চাটার ভবিষ্যতের জন্য কিভাবে কাজ করবে, নর্মাল স্কুলে কি করে ভর্তি করা যাবে, তার এলাকার কমিউনিটির লোকজনের সাথে কিভাবে কাজ করবে, প্রত্যেকটা বিষয় ওখানে শেখানো হয় হাতে কলমে, যেটার মাধ্যমে 6 মাস পরে আমরা দেখি যে এই মাগুলো একেবারে স্কিল ট্রেন্ড মা হয়ে যায়, যারা অন্য মাগুলোকে আবার ট্রেন্ড আপ করতে পারে। আমাকে একটা প্রশিক্ষণ দিল, আপাকে আমাকে বলেছিল যে কি তোমরা তোমাদের 10-12 জনকে নিয়ে একটা প্রশিক্ষণ নেবে, তোমাদের ছেলের প্রতিবন্ধী হয়েছে কিভাবে, কেন, তারপর যদি তোমরা যদি শিখতে পারো তাহলে তোমার ছেলে মেয়েকে ঘরে বসে বসে তোমরা করতে পারবা বা 5 জনকে জানাতে পারবা, শোনাতে পারবা। সব ক্ষেত্রে আমাদের সুযোগ করে দেওয়ার দরকার। ঠিক একইভাবে মানুষ হিসেবে এই শিশুদেরকেও সামনে এগোবার সুযোগটা আমাদেরকে করে দিতে হবে। তাদের সক্ষমতাটাকে, তাদের সম্ভাবনাকে, তাদের মেধাকে পরিপূর্ণ বিকাশ যাতে হয় সেই জন্য আমাদেরকে জায়গা তৈরি করে দিতে হবে। সেই জায়গা তৈরি করে দিলে তারা খুব দ্রুত আমাদের পাশে এসে দাঁড়াতে পারবে।
তখন আর আমাদের বলতে হবে না হাতটা বাড়িয়ে দাও। Deep in my heart, I do believe that we shall overcome someday.